অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সম্পদ বিবরণী প্রকাশের পর রাজনৈতিক অঙ্গন থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যম সবখানেই নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মুস্তফা সরওয়ার ফারুকী ও তার স্ত্রী জনপ্রিয় অভিনয়শিল্পী নুসরাত ইমরোজ তিশা। ১ বছরের ব্যবধানে তাদের সম্পদের হিসাব জনসমক্ষে আসতেই তৈরি হয়েছে নানা প্রশ্ন, কৌতূহল ও বিশ্লেষণ। মন্ত্রিপরিষদ বিভাগ গতকাল মঙ্গলবার প্রধান উপদেষ্টা সহ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা, সমমর্যাদাসম্পন্ন ব্যক্তি এবং তাদের পরিবারের সম্পদ বিবরণী প্রকাশ করেছে। ২০২৪ সালের ১ অক্টোবর জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী ৩০ জুন ২০২৪ ও ৩০ জুন ২০২৫ তারিখে তাদের এবং তাদের স্ত্রী অথবা স্বামীর সম্পদের হিসাব তুলে ধরা হয়েছে। তবে এই দুই নির্দিষ্ট সময়ের মধ্যবর্তী প্রায় ৮ মাসের আলাদা হিসাব এখানে উল্লেখ করা হয়নি, যা নিয়েও অনেকে আলোচনা করছেন। প্রকাশিত তথ্য অনুযায়ী ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত অভিনয়শিল্পী নুসরাত ইমরোজ তিশার মোট সম্পদের পরিমাণ ছিল ১,৪০,৮১,৮৬০ টাকা। ঠিক ১ বছর পর অর্থাৎ ২০২৫ সালের ৩০ জুন সেই সম্পদ বেড়ে দাঁড়িয়েছে ২,৯৯,৮৯,৫০১ টাকায়। অর্থাৎ মাত্র ১ বছরের ব্যবধানে তার সম্পদ বৃদ্ধি পেয়েছে ১,৫৯,৭,৬৪১ টাকা। সংখ্যাটা শুধু বড় নয়, তা নিয়ে সাধারণ মানুষের আগ্রহও কম নয়। অন্যদিকে একই সময়ে সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মুস্তফা সরওয়ার ফারুকীর সম্পদ কমেছে বলে প্রকাশিত বিবরণীতে উল্লেখ রয়েছে। একদিকে স্বামীর সম্পদ কমেছে, অন্যদিকে স্ত্রীর সম্পদ উল্লেখযোগ্য হারে বেড়েছে। এই বিপরীতমুখী চিত্রই আলোচনার কেন্দ্রে চলে এসেছে। অনেকে এটিকে স্বাভাবিক আর্থিক ওঠানামা হিসাবে দেখছেন, আবার কেউ কেউ তুলনা টেনে নানা ব্যাখ্যা খুঁজছেন। ফারুকী দীর্ঘদিন ধরে দেশের চলচ্চিত্র ও সংস্কৃতি অঙ্গনের পরিচিত মুখ। নির্মাতা হিসাবে তার কাজ যেমন প্রশংসিত, তেমনি সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা হিসাবে তার ভূমিকা নিয়েও রয়েছে নানা প্রত্যাশা। অন্যদিকে নুসরাত ইমরোজ তিশা টেলিভিশন, চলচ্চিত্র ও ওটিটি সব মাধ্যমেই সমান জনপ্রিয়। নিয়মিত কাজ, ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট এবং বিভিন্ন পেশাগত সম্পৃক্ততার মাধ্যমে তার আয় বৃদ্ধি পাওয়া অস্বাভাবিক নয়, এমনটিই মনে করছেন সংশ্লিষ্ট মহল। তবে সম্পদ বিবরণী প্রকাশের বিষয়টি শুধু ব্যক্তিগত আর্থিক অবস্থার প্রশ্ন নয়, এটি স্বচ্ছতা ও জবাবদিহির অংশ হিসাবেই দেখা হচ্ছে। রাষ্ট্র পরিচালনার সঙ্গে যুক্ত ব্যক্তিদের সম্পদের হিসাব জনসমক্ষে তুলে ধরা এটি গণতান্ত্রিক চর্চার একটি গুরুত্বপূর্ণ দিক। এতে যেমন নাগরিকদের জানার অধিকার নিশ্চিত হয়, তেমনি জন আস্থাও সুদৃঢ় হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যে বিষয়টি নিয়ে নানা মতামত ঘুরে বেড়াচ্ছে। কেউ বলছেন একজন সফল অভিনয়শিল্পীর সম্পদ বৃদ্ধি স্বাভাবিক, আবার কেউ প্রশ্ন তুলছেন নির্দিষ্ট সময়ের বাইরের হিসাবও প্রকাশ করা উচিত ছিল কিনা। তবে এখন পর্যন্ত প্রকাশিত তথ্য অনুযায়ী সবকিছুই প্রজ্ঞাপন অনুসারেই উপস্থাপিত হয়েছে। এই সম্পদ বিবরণী হয়তো সাময়িক আলোচনার জন্ম দিয়েছে, কিন্তু এর মধ্য দিয়ে আবারও সামনে এসেছে স্বচ্ছতার প্রশ্ন। জনজীবনে পরিচিত মুখদের আর্থিক হিসাব যখন জনসমক্ষে আসে, তখন তা শুধু সংখ্যার গল্প থাকে না, সঙ্গে জড়িয়ে যায় বিশ্বাস, ভাবমূর্তি ও জনমতের প্রতিফলন। অন্তর্বর্তী সরকারের এই প্রকাশিত সম্পদ বিবরণী তাই নিছক একটি প্রশাসনিক নথি নয়, এটি হয়ে উঠেছে আলোচনার কেন্দ্রবিন্দু। আর সেই আলোচনার একেবারে মাঝখানে এখন মুস্তফা সরওয়ার ফারুকী ও নুসরাত ইমরোজ তিশা, সংখ্যার অঙ্কের ভেতর দিয়ে যাদের নাম ঘুরছে মানুষের মুখে মুখে।